নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ। কোথাও বর্ষায় ডুবে যায় চারপাশ, যত দূরে চোখ যায় শুধু জলরাশি। তবুও কোথাও পানির জন্য দীর্ঘ প্রতীক্ষা, আবার কোথাও পানির অপচয়, কোথাও আবার পানির মাঝেই মসজিদ, কিন্তু নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা যেখান থেকে ধর্মপ্রাণ মানুষ পবিত্র হয়ে মগ্ন হবে প্রার্থনায়। আবার কোথাও পানি আছে কিন্তু তা পান করার উপযোগী নয়, তাই সুপেয় পানির জন্য যেতে হবে মাটির আরো গভীরে। কিন্তু এই গভীর নলকূপ বসানোর সামর্থ্য অনেকেরই নেই। একসময় কোনো বাড়িতে পানি চাইলে সাথে মিলত খই বাতাসা। আজ শহুরে বাস্তবতায় এক গ্লাস সুপেয় পানির জন্য দিতে হয় মূল্য। তাই পানির এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্ট। আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্ট সারা বাংলাদেশে সুপেয় পানির কিছু প্রজেক্ট করে যাচ্ছে। আমাদের এই প্রজেক্টের মূল উদ্দেশ্য ছিল যেসব এলাকায় সুপেয় পানির সমস্যা, আমরা চেষ্টা করেছি সেসব জায়গায় এই সুপেয় পানির ব্যবস্থা করে তাদের প্রবলেম সলভ করার জন্য। আমাদের এই প্রজেক্টের সবথেকে চ্যালেঞ্জিং বিষয় ছিল বিভিন্ন এলাকা সিলেকশন করা। আমাদের এই এলাকা সিলেকশনের জন্য আমাদের একটা টিম কাজ করেছে সারা বাংলাদেশে। আমরা চেষ্টা করেছি যেসব জায়গায় রিয়েল নিড এবং যেসব জায়গায় অ্যাকচুয়ালি পানির দরকার সুপেয় পানির, সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে আমরা এই প্রজেক্টগুলোকে ইমপ্লিমেন্ট করেছি। আমাদের মসজিদে সুপেয় পানি এবং অজুর ব্যবস্থা ছিল না। আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্ট ওনারা আমাদেরকে সুপেয় পানি এবং অজু করার সুব্যবস্থা করে দিয়েছে। আগে ওই পুকুরে তো না কন্যামার পুকুরে তো না গা গোসল করে আইসি, পানি আনছি, খাইছি ওই পাকার পানি। সপ্তাহে সপ্তাহে পানি উঠতো না, আয়রন আসিল, পানি খাওয়া যায় নাই। কাঙ্গর সব সুবিধা হয়েছে, পানি নেই, গা গোসল করি, খাই, আন্দা বাড়ি করি, সব কিছু করি। আগে এই পানির ব্যবস্থা ছিল না, অনেক অসুবিধা ছিল এলাকাবাসীর। আজকে এই সুপেয় পানির ব্যবস্থা হওয়াতে আমাদের অনেক উপকৃত হয়েছি। আমাদের এলাকাবাসী এখান থেকে পানি নিয়ে অনেক কাজ করেন। আমাদের এলাকায় আয়রন মুক্ত পানি হওয়াতে আমরা খুবই খুশি। এলাকাবাসীর পক্ষ থেকে আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টকে আমরা ধন্যবাদ জানাই, যাতে সারা বাংলাদেশে এরকম পানির ব্যবস্থা করতে পারে। আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্ট এই উদ্যোগের সঙ্গে ব্যক্তিগতভাবে আমি জড়িত থাকার কারণে একটা ভালো লাগা কাজ করে। আন্ডার প্রিভিলেজ মানুষের যেটি মৌলিক অধিকার, স্বাস্থ্য, খাদ্য, নিরাপদ পানি, এই বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে এবং এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের আপামর জনতা যারা হচ্ছে আন্ডার প্রিভিলেজ তাদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং আমরা ইহলৌকিক এবং পরলৌকিক জীবনের যে আমাদের ভালো কাজের যে উদ্যোগ, সেই উদ্যোগগুলো সফল করব। আমাদের গ্রামে মসজিদ হালকা ছিল, নলকূপের ব্যবস্থাও নিম্নমানের ছিল। গ্রামে সবাই অনেক দূর দূরান্ত থেকে পানি নিয়ে কাজ করতাম, কষ্ট হইতো। এখন এই নলকূপ হওয়াতে, আয়রন মুক্ত হওয়াতে আমরা এখান থেকেই সব কাজ করি। ইতোমধ্যে 24টি জেলায় সম্পূর্ণ হয়েছে প্রকল্প। সুপেয় পানির এই প্রজেক্টটা খুব পরিকল্পিতভাবে শুরু করিনি। 2020-তে যখন প্যান্ডামিক শুরু হলো, আমরা সবাই জানি যে হাত ধোয়ার একটা অভ্যাস পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। আমি অলস সময়ে হঠাৎ মনে হলো যে আমাদের নারায়ণগঞ্জ রেসিডেন্সে আমাদের নিজস্ব একটা গভীর নলকূপ থেকে একটা পানির কানেকশন বাইরে দিয়ে দিই। পরবর্তীতে দেখা গেল যে এই সুপেয় পানিটার নিড অনেক বেশি দৈনন্দিন কাজে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এখানে যারা রিক্সা চালাচ্ছে তারা রিক্সাটা রেখে পানি বোতলে ভরে নিয়ে যাচ্ছে। এলাকার অনেক বাসা থেকে পানি নেওয়া শুরু হলো। তখন আমি একদিন ভাবতেছিলাম যে নারায়ণগঞ্জের মতো একটা জায়গায় এরকম একটা নিড থাকে, তাহলে পুরো বাংলাদেশে কি হবে। তা আলহামদুলিল্লাহ 2021 ডিসেম্বর পর্যন্ত 50টা প্রজেক্ট
ইমপ্লিমেন্টেশন করতে পেরেছি। 2022 নিয়ে আমাদের এই চিন্তা যে আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের এই উদ্যোগকে আরও এক্সপানশন করা। আমরা অ্যাটলিস্ট 64 ডিস্ট্রিক্ট কাভার করব, প্লাস কিছু স্পেশাল কাজ করব আমরা, বিশেষ করে হিল ট্র্যাক্স এবং সিলেট এইসব জায়গায় চা বাগানগুলোতে যেখানে সুপেয় পানি অ্যাভেলেবেল না, এই এলাকাগুলোকে একটু স্পেশাল প্রজেক্ট করব, যেন পানির যে অপর নাম জীবন, এই জীবন যেন তাদের খুব কাছে থাকে। এই সুপেয় পানি যেন আমাদের জীবনের মানকে উন্নত করতে পারে। আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের এই ছোট্ট উদ্যোগটা এই লোকাল কমিউনিটিতে যেন ইম্প্যাক্ট ফেলতে পারে, এরকম একটা মিশন নিয়ে আমরা কাজ করছি। এভাবেই সারা বাংলাদেশে সুপেয় পানি নিশ্চিত করার লক্ষ্যে অবিরাম কাজ করে চলেছে আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্ট।